হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠলে ইতিমধ্যে তোমাদের সবাইকে সবার প্রথমে অনেক অনেক কনগ্রাচুলেশনস। কেন কি তোমরা জীবনের এমন একটা ধাপে চলে এসেছো যেই বছরটা তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সাথে সাথেই তোমাদের জন্য কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদেরকে প্রথমেই বলে দিই, আমি প্রণব স্যার তোমাদের জন্য ক্লাস 10-এ যখন উঠলা তোমাদের মাধ্যমিকের জার্নিতে প্রথম থেকে ডে 1 থেকে মাধ্যমিকের ফাইনাল এক্সাম পর্যন্ত তোমাদের হাত ধরে তোমাদের সাথে চলবো এবং তোমাদেরকে আজকে আমি এমন একটা স্টাডি রুটিন বা স্টাডি মাস্টার প্ল্যান বলবো যেটা ফলো করে তোমরা কিন্তু খুব ইজিলি মাধ্যমিকে 100% মার্কস স্কোর করতে পারবে। আমি প্রত্যেক বছর হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টকে ট্রেন করি এবং অনেক এমন স্টুডেন্ট রয়েছে আমার যারা 100-তে 100 মার্কস স্কোর করেছে। তারা কিভাবে 100-তে 100 মার্কস স্কোর করেছে, তারা কি রোডম্যাপ ফলো করতো, কোন কোন জিনিস তোমাদেরকে প্রথম থেকে মেনে চলতে হবে, কোন কোন জিনিস প্রথম থেকে অ্যাভয়েড করতে হবে, কোন জিনিসগুলো মাথার মধ্যে ধ্যান রেখে চললে তোমাদের চাপ কম হবে, স্ট্রেস কম হবে, সাথে সাথে তোমরা খুব ইজিলি খুব হাই একটা মার্কস স্কোর করতে পারবে। সবার পক্ষে হয়তো 100% নাও হতে পারে, সেটা 90%ও হতে পারে, বাট স্টিল সেম রোড ম্যাপ কিন্তু তোমাদের সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। তাই 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওর শুরুতেই প্রথমে রোডম্যাপ বলার আগে তোমাকে বলে রাখি যে তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও এবং আমাদের সাফল্য ফ্যামিলিতে যোগ দিয়ে দিও, ঠিক আছে? কেন কি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা তোমাদের সাথে হাত ধরে চলবো এবং তোমাদেরকে সম্পূর্ণ দিক দিয়ে গাইড করবো। সমস্ত আপডেট থেকে শুরু করে সমস্ত নোটিফিকেশন, এক্সামের গাইড থেকে শুরু করে সাজেশন, এভরিথিং অল ইন ওয়ান, সব কিছু সমস্ত সাবজেক্টের একটি চ্যানেলে পেয়ে যাবে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবে না, ঠিক আছে? চলো সবার প্রথমে আমি তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিই তোমাদের সারা বছরে কি কি আছে, ঠিক আছে? তোমাদের যদি দেখো ধ্যান দিয়ে, তোমাদের এপ্রিল মাসের ইন্ডে যে জিনিসটা হবে সেটা হলো ফার্স্ট ইউনিট টেস্ট। ওকে, ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের হবে কখন? এপ্রিলের এন্ডে। সবার প্রথম খাতা কলম নিয়ে বসে পারো, যে জিনিসগুলো বলবো ভালোভাবে মনোযোগ সহকারে করবে, সব জিনিসগুলো নোট করে নেবে, একটা জিনিস মিস করবে না। কেন কি এগুলোই সেই প্ল্যান বা এগুলোই সেই রোড ম্যাপ যেগুলো ফলো করে কিন্তু টপার হয়, ওয়েস্ট বেঙ্গলের টপ 10 র্যাঙ্কে আসে। ওকে, দেন আমরা যদি দেখি জুলাইয়ের এন্ডে আমাদের হবে সেকেন্ড ইউনিট টেস্ট। ওকে, সেকেন্ড ইউনিট টেস্ট হবে কখন? আমাদের জুলাইয়ের এন্ডে। দেন আমরা যদি দেখি অক্টোবর এন্ডে বা নভেম্বরের প্রথমে আমাদের হবে স্কুলের ফাইনাল, ঠিক আছে? SCHOOL স্কুলের ফাইনাল। স্কুল ফাইনাল অর্থাৎ স্কুলের টেস্ট এক্সাম বলতে পারো বা স্কুলের ফাইনাল এক্সাম বলতে পারো। কিন্তু তোমাদের 9 অবধি কি হচ্ছিল যে স্কুলের ফাইনাল এক্সামটাই তোমাদের ফাইনাল এক্সাম হয়ে যাচ্ছিল, দেন তোমরা নেক্সট ক্লাসে উঠে যাচ্ছিলে। কিন্তু এবার কি হবে, এবার তোমাদের স্কুলের ফাইনাল এক্সামটাকে বলা হবে টেস্ট এক্সাম, ঠিক আছে? স্কুলের টেস্ট এক্সাম। দেন এরপরে তোমাদের ফেব্রুয়ারি মাসের প্রথমে, মিডিলে বা শেষে যে কখনো তোমাদের হবে ফাইনাল মাধ্যমিক, ঠিক আছে? ফাইনাল MADHYAMIK, ঠিক আছে? ফাইনাল মাধ্যমিক 2027। তোমরা কখন দিবে মাধ্যমিক? 2027-এ, 2026 অবধি, ঠিক আছে? 2026-এর লাস্ট অবধি তোমরা স্কুলের 10-এ পড়বে। দেন 2027-এর ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমরা দিতে চলেছো তোমাদের মাধ্যমিক 2027 এক্সাম। এখানকার জন্য কিন্তু আমাদের ফাইনাল সম্পূর্ণ রোড ম্যাপটা আমাদেরকে দেখতে হবে। আমি সবার প্রথম বলে দেবো কোন মাসে কিভাবে কোন জিনিসটা ফলো করতে হবে, কোন জিনিসটা কিভাবে করলে তোমাদের জন্য ভালো হবে, সব কিছু আমি ইন ডেপথ বলে দিব। তার আগে বলে দিই, তুমি যদি এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দাও, কারণ কি তোমাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা না সাপোর্ট করলে কে সাপোর্ট করবে, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট, তোমরা যদি চাও যে এমনই ইন ডেপথ ইন ডিটেলস আরও অনেক জিনিস মাধ্যমিকের জন্য তোমাদের সমস্ত পার্সপেক্টিভে তোমাদের ভিডিও আনিয়ে দিই, ঠিক আছে? তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ রিঅ্যাক্ট দিয়ে দিও, ঠিক আছে? তো অবশ্যই সবাই কমেন্টে মোর লিখে আমার জন্য লাভ রেক দিয়ে দাও, তাহলে তোমাদের জন্য আরো অনেক কিছু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি, ঠিক আছে? চলো এবার সবার প্রথম আমি যদি দেখি আমাদের জানুয়ারি থেকে এপ্রিল প্রথম 4 মাস আমাদের কি কি প্ল্যান থাকবে। প্রথম 4 মাসে আমাদের প্ল্যান এই জন্য জরুরি, কেন কি এপ্রিলের এন্ডে কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম আছে। তাই প্রথম 4 মাস আমাদের কাছে এমন একটা সুযোগ যে সময় আমরা আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা কমপ্লিট করে নিতে পারবো। সেটা হলো প্রথম হলো আমাদের রিডিং টেক্সট বুক, ঠিক আছে? READING, রিডিং টেক্সট বুক। এই টেক্সট বুক যা আছে, টেক্সট বুক কিন্তু অবশ্যই সবার প্রথম তোমাদের কাজ হবে টেক্সট বুকটাকে ভালোভাবে পড়া। সবগুলো সাবজেক্টের টেক্সট বই, ওকে, ভালোভাবে রিডিং পড়ো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, যাতে এই 4 মাসের মধ্যে এই টেক্সট বইটা পড়ে একদম কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস ধ্যান রাখবে, এখানে টেক্সট বই পড়ে নেওয়া মানে কিন্তু সম্পূর্ণ টেক্সট বই মুখস্থ করে নেওয়া না, জাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত তুমি রিডিং পড়ো। ওকে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত রিডিং পড়ো এবং যখন তোমার এক একটা চ্যাপ্টার পড়া হবে, এই চ্যাপ্টারটা পড়া হওয়ার পরে
ঠিক আছে, মনে করো একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, ওই টেক্সট বইয়ের পেছনে দেখবা প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এমসিকিউ এসিকিউ, সেই এমসিকিউ এসিকিউ কোশ্চেনগুলো সলভ করো। কিন্তু এই প্রথম 4 মাসে কোনো বড় কোশ্চেন করতে যাবে না, 5 নম্বরের 3 নম্বরের কোশ্চেন করতে যাবে না, শুধুমাত্র 1 নম্বরের এসিকিউ প্লাস 1 নম্বরের যে এমসিকিউগুলো আছে সেটা করো। প্লাস প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমার কমপ্লিট হবে, ওই চ্যাপ্টার থেকে, সে বাংলা হোক, 7টা সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্ট হোক, ওই চ্যাপ্টারে যখনই পড়া হবে তখনই তুমি এই অ্যাপে চলে যাও, সাফল্য ফর ক্লাস 10। এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নাও, এটা তোমাদের সম্পূর্ণ বছরের সাথী হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এই অ্যাপটার মধ্যে সব কিছু ফ্রি পাওয়া যায়, মক টেস্ট থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সাজেশন, ঠিক আছে, এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট যেটা বলছি। তো প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়া হবে, সেই চ্যাপ্টারটা তুমি কমপ্লিট করার পরে সেখান থেকে এই অ্যাপের মধ্যে গিয়ে মক টেস্ট দিয়ে দাও। ঠিক আছে, ফ্রি অফ কস্ট মক টেস্ট দিয়ে দাও। তাহলে কি হবে, তোমার চ্যাপ্টারটা কোন জায়গায় পড়া হলো, কোন জায়গায় গ্যাপ থাকলো, সেটা এখানে তোমরা বুঝে যেতে পারবে। ঠিক আছে, এইটাই তোমাদের থাকবে এই জায়গার ফার্স্টের রোড ম্যাপ। এই সময় তুমি কোনো রকম নো সাজেশন, ঠিক আছে, কোনো রকম সাজেশন ফলো করতে যাবে না, বা কোনো রকম ইম্পর্টেন্ট খুঁজে বেড়াবে না, ইউটিউব হোক বা ঠিক আছে যে কোথাও হোক, কোনো রকম ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বা কোনো রকম সাজেশন, কোনো কিছু এই জায়গায় খুঁজবে না। এই জায়গায় তোমাদের প্রাইম কাজ থাকবে শুধুমাত্র টেক্সট বইটাকে পড়া, টেক্সট বই পড়ার পর টেক্সট বইয়ের পিছনে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করা, ছোটো কোশ্চেনগুলো, প্লাস প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে মক টেস্ট দেওয়া। একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, সেই চ্যাপ্টার থেকে 5, 6টা, 8টা, 10টা যতটা মক টেস্ট আছে দিয়ে দাও। সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট হলো, সেখান থেকে যতগুলো মক টেস্ট আছে দিয়ে দাও। এভাবে তুমি করো। দেন যখন তোমাদের এপ্রিল শেষ হয়ে যাবে, ঠিক আছে, এপ্রিল চলে আসবে, দেন এপ্রিলের মধ্যে বা এপ্রিলের শেষে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট চলে আসবে। ওকে, তো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা অবশ্যই ফার্স্ট ইউনিট টেস্ট রিলেটেড যে সাজেশন বা যে কিছু এই চ্যানেলেই পেয়ে যাবে। আর যেই চ্যাপ্টারগুলো তোমাদের স্কুলে রেকমেন্ড করবে, সেই চ্যাপ্টারগুলো তুমি শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের 1 মাস আগে বা 15 দিন আগে শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলো বেশি করে রিভিশন মারবা। ওকে, এটা আমাদের হয়ে গেল। দেন আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট যখনই কমপ্লিট হলো, এবার আমরা চলে যাবো আমাদের মে থেকে জুলাই অবধি যে রোড ম্যাপ রয়েছে। এখানে আমাদের কাজ থাকবে সবার প্রথমে যেই টেক্সট বইটা আমরা পড়ে নিয়েছি, সেই টেক্সট বইটাকে 3 থেকে 4 বার রিভিশন করা, REVISION, ঠিক আছে, রিভিশন করা। যতবার রিভিশন মারবে তোমাদের ওই কনসেপ্টগুলো, ওই টপিকগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে মাইন্ডে। ঠিক আছে, এবার যখন তুমি রিভিশন মারবে, এই সময় তুমি অবশ্যই ব্রড কোশ্চেনগুলো করে নিও। ঠিক আছে, ব্রড কোশ্চেন যেগুলো দরকার সেগুলো অবশ্যই করে নিও রিভিশন মারার সাথে সাথে। সেকেন্ড টাইমে আমরা অবশ্যই ব্রড কোশ্চেন করবো। অ্যাড অবশ্যই সেমভাবে এখান থেকে যতগুলো পারবা মক টেস্ট দিতে থাকবে। আমরা তোমাদের জন্য কন্টিনিউয়াসলি আপডেট করে আরও নতুন মক টেস্ট নিয়ে আসবো। ঠিক আছে, কেন কি তোমাদের মক টেস্ট কমপ্লিট হয়ে গেলে যাতে আরও কোশ্চেন, যত বেশি থেকে বেশি কোশ্চেন তোমাদের জন্য আমরা আনবো। ঠিক আছে, দেন এখানে তোমাদের যখন হয়ে গেল চ্যাপ্টারের রিভিশন, দেন এবার তুমি কিন্তু একটা বড় মাপের তৈরি করে নিলা অর্ধেকে, জুলাইয়ে, মানে অর্ধেক বছরে তোমার একটা বড় মাপের তৈরি হয়ে গেল, প্রিপারেশন হয়ে গেল। ঠিক আছে, তোমার বুক কমপ্লিট হয়ে গেল, ছোট কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, বড় কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, বুক 3-4 বার রিভিশন মারা হয়ে গেল, মানে তুমি ওভারঅল বুক থেকে যা করার তোমার সব কিছু তৈরি হয়ে গেল। এবার তোমাকে আসবে ফাইনালের পালা। যখন জুলাই থেকে সেপ্টেম্বরে যাবা, দেখো চ্যানেলে আগে যাওয়ার আগে বলে দিই, তুমি যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকো সাবস্ক্রাইব করো, নাহলে অনেক কিছু মিস করে যাবা। কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। ওকে, চলো এবার আমি তোমাকে কি বলি, দেখো জুলাই থেকে সেপ্টেম্বর অবধি, ওকে, এবার তোমাদের বুক কমপ্লিট হয়ে গেছে, কোশ্চেন অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমাদের 2025-এর, যেহেতু তোমরা 2027-এ মাধ্যমিক দিবা, ঠিক আছে, তো 2026 ছাড়ে 2025-এর একটা ABTA টেস্ট পেপার খুঁজো। ঠিক আছে, ABTA টেস্ট পেপার খুঁজে ওই টেস্ট পেপারটা ভালোভাবে সলভ করো। ABTA টেস্ট পেপার থেকে যত কোশ্চেন হয় সব সলভ করো। সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে করতে হবে, সেটা হলো 2025, ঠিক আছে, 2025, দেন 2023, 2023, দেন 2019, ঠিক আছে, এবং 2017, এই 4টা বছরের কোশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোকে সলভ করো। ঠিক আছে, এই 4 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করো। কোথায় পাবো স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, কোথায় খুঁজে বেড়াবো? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ অ্যান্সার, সমস্ত কিছু কিন্তু এই অ্যাপের মধ্যেই তোমরা পেয়ে যাবা। কোশ্চেনও পাবা, অ্যান্সারও পাবা। শুধুমাত্র এই না, সমস্ত সাবজেক্টের সমস্ত কোশ্চেন পেপার, বিগত 8-9 বছরের সমস্ত কোশ্চেন পেপার পেয়ে যাবা। কিন্তু তোমাদের সব কোশ্চেন পেপার করতে হবে না, তোমাদেরকে শুধুমাত্র এইগুলো বছরের কোশ্চেন পেপারগুলো করতে হবে। ঠিক আছে, 17, 19, 23, 25 এই কোশ্চেন পেপারগুলো ভালো করে এখান থেকে সলভ করো। দেন তোমরা কিন্তু তোমাদের টেস্ট এক্সামের জন্য রেডি হয়ে গেলে। এবার তোমাদের টেস্ট এক্সামের আগে যেগুলো সাজেশন দরকার হয় সেগুলো আমি দিয়ে দিব, প্লাস তোমাদের তরফ থেকেও কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলে। তোমাদের যদি কোনো রকম কোনো মিস্টেক যায় বা মিস হয়, সেগুলো আমার সাজেশনে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, এবার তোমরা ফাইনালের জন্য রেডি। ফাইনালে কিন্তু এবার তোমরা এমনভাবে রেডি হয়ে গেলা যে তোমাদের 100% মার্কস গ্যারান্টি ফাইনালে আসবেই আসবে। ঠিক আছে, এবার তোমাদেরকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, কারো যদি অঙ্কতে প্রবলেম থাকে যে স্যার আমি অঙ্ক পারি না, মাধ্যমিকে নতুন উঠেছি, মাধ্যমিকের অঙ্কগুলো অনেকটা ক্রিটিক্যাল হয়, পারবো কি পারবো না, মাধ্যমিকে অঙ্ক বাইরে থেকে আসে, তাহলে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এই যে অ্যাপ দেখতে পাচ্ছ সাজেশন ফর ক্লাস 10, এই অ্যাপের মধ্যেই আমার একটা কোর্স আছে ম্যাথের 0 to Hero। ঠিক আছে, সেই কোর্সটা কিন্তু মাধ্যমিকের অঙ্ক নিয়ে না, যে তোমার যদি অঙ্কের ভীতিটা বা বেসটা
কমজোর থাকে সেই বেসটাকে তোমার ক্লিয়ার করে দেবে, যাতে তুমি মাধ্যমিকের জন্য মাধ্যমিকের সব অঙ্ক ইজিলি করতে পারো, বুঝতে পারো। সেই জন্য মাধ্যমিকের ম্যাথের 0 to হিরো কোর্স বলে একটা আছে, সেই কোর্সটা জয়েন হয়ে যাও, ঠিক আছে? সেই কোর্সটার মধ্যে কিন্তু তুমি তোমার ম্যাথটা স্ট্রং হয়ে যাবে। এছাড়া যদি আমার কাছে অঙ্ক ক্লাস করতে চাও, ইংলিশ ক্লাস করতে চাও, সেগুলো এই অ্যাপের মধ্যে চলে আসবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? এখনও আসেনি, তোমাদের 2027-এর জন্য আসবে, তখন আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, সাবস্ক্রাইবটা করে রাখবা, ঠিক আছে? তো এবার তুমি কিন্তু সম্পূর্ণভাবে ফাইনালের জন্য রেডি হয়ে গেলা। এবার আর তোমাকে চিন্তা করার দরকার নেই, কেন কি তুমি নিজের মধ্যেই এতটা প্রিপারেশন করে নিয়েছো যে ইট ইজ ইনাফ ফর ইউ টু গেট 100% মার্কস ইন আপকামিং মাধ্যমিক 2027, ঠিক আছে? এবার তোমাদের জন্য সবার ফাইনালের পালা চলে এলো। ফাইনাল কি? ফাইনাল হলো আফটার টেস্ট এক্সাম। আফটার টেস্ট এক্সামে এবার তোমাদের জন্য অনেক কিছু সারপ্রাইজ দেবে। কি সারপ্রাইজ? যেমন তোমাদের ফাইনাল এক্সামের পরে তোমরা একটা জিনিস জানতে পারবে যে মাধ্যমিকের সময় মাধ্যমিকের প্রিপারেশনের জন্য মেন্টাল প্রিপারেশনটা সবার আগে জরুরি হয়। মেন্টাল প্রিপারেশন স্যার, তোমরা যখন স্কুলে এক্সাম দিতে গিয়েছিলে, স্কুলে এক্সামে তোমাদের চাপ কম হয়, কিন্তু মাধ্যমিকের এক্সামের জন্য একটা অন্যরকম স্ট্রেস থাকবে। কেন? কেন কি তোমাদের মাথায় থাকবে এটা একটা জীবনের প্রথম বোর্ড এক্সাম, এখানে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? পাড়া প্রতিবেশী, আমাদের বাড়ি, ঠিক আছে, ফ্যামিলি, সবার একটা চাপ থাকে। তো সেই জন্য তোমাদের এই জায়গাটা দরকার হবে প্রপার একটা গাইডেন্স, যেই জায়গায় তোমাদেরকে মেন্টাল সাপোর্ট করতে পারবে, প্লাস তোমাদেরকে এমন কিছু অ্যাকুরেট সাজেশন দিতে পারবে যেগুলো তোমরা করে আরও কনফিডেন্স আসবে, আরও অ্যাকুরেসি বাড়বে, প্লাস বইয়ের বাইরে থেকে কোন কোন কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো তোমাদের সাজেশন দরকার হবে। সেইগুলো তোমরা সব কিছুর জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। লাস্ট 3 মান্থসে কীভাবে পড়তে হবে, কী করতে হবে, সেটা আমি লাস্ট 3 মান্থসের আফটার তোমাদের ফাইনাল যে এক্সাম হবে স্কুলের টেস্ট এক্সাম, সেটার স্টাডি প্ল্যান আমি দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের ফাইনাল এক্সাম যেই কমপ্লিট হবে স্কুলে, আমি লাস্ট 3 মান্থসের একটা স্টাডি প্ল্যান দিয়ে দিব, সেজন্য সাবস্ক্রাইবটা করে রাখবা, ভুলবা না, ঠিক আছে? আশা করি তোমাদের স্টাডি প্ল্যানটা খুব ভালো লাগলো। তুমি প্রথম এই জিনিসটা যদি না জানে থাকো, এই জিনিসটা ভালোভাবে ফলো করো। আই অ্যাসিওর ইউ যে তোমাদের মাধ্যমিকে 100% মার্কস আসতে চলেছে। আর এইটাই সেই স্টাডি প্ল্যান বা সেই রুটিন যেটা ফলো করে কিন্তু তোমাদের প্রত্যেক বছর টপাররা বের হয়, ঠিক আছে? আর একটা জিনিস বলে রাখি, স্টাডি প্ল্যান মানে এটা না যে হালকাভাবে দেখে নিলাম ভিডিওটা, চলে গেলাম, ভুলে গেলাম, এটা কিন্তু কখনোই করবে না। যেটা যেভাবে বললাম সেটা সেভাবেই করো। প্রথম 3 মাসে অবশ্যই তোমাকে টেক্সট বুক রিভিশন করে কমপ্লিট করতে হবে, ওকে? টেক্সট বুক একবার পড়ে কমপ্লিট করতে হবে, দেন নেক্সট 3 মাসে 3 থেকে 4 বার টেক্সট বুক রিভিশন করতে হবে, তারপরে টেস্ট পেপার সলভ করতে হবে। দেন ফাইনাল এক্সামের পরে অক্টোবর নভেম্বরে তোমাদের নতুন টেস্ট পেপার বের হবে 2027-এর জন্য, তখন সেটাকে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো এগুলো সব কিছু তোমাদেরকে যদি মেনে চলো, ধীরে ধীরে প্রতিদিন অল্প অল্প করে পড়তে থাকো, একটা টাইমের শিডিউল বানাও এবং সেটাকে কনসিস্টেন্সির সাথে যদি ফলো করো, ঠিক আছে? তুমি যদি চাও আমি তোমাদের জন্য স্টাডি রুটিনও বানিয়ে দিতে পারি, কমেন্টে লিখে দিও, ঠিক আছে? যে কীভাবে পড়তে হবে, সারাদিনে কোন সাবজেক্টটা, সাথে টিউশন স্কুল কীভাবে ম্যানেজ করবো, সব কিছু আমি বলে দিতে পারি, তুমি কমেন্টে বলতে পারো সেটা, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু খুব ইজিলি তোমরা 100% মার্কস স্কোর করতে পারবে। আশা করি ভালো লাগলো। কোনো রকম কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, না হলে কিন্তু ভিডিওটা মিস হয়ে যাবে। পরের সমস্ত জিনিস আমি তোমাদেরকে এখানে গাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।